আজকের প্রধান শিরোনাম, ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সারাদিন পর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসা সেবা শুরু। এবার বিস্তারিত। ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত চাইলে ফেরত দিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। তৌহিদ হোসেন বললেন, ভারত ফেরত দিবে কিনা সেটা তাদের বিষয়, চুক্তি আছে আমাদের, চাইলে দিতে পারার কথা। এখানে সিগন্যাল প্রসেস থাকে, আমি জানি না সেটা কিভাবে হবে। যদি লিগ্যাল সিস্টেমে চাওয়া হয় তাকে ফেরত আনতে হবে, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব। পররাষ্ট্র উপদেষ্টা বললেন, যদি আইন আদালত আমাদের বলে তাকে ফেরত আনার জন্য, তখন সে ব্যবস্থা করার চেষ্টা করব। ভারতে শেখ হাসিনার কোন স্ট্যাটাসে থাকছে জানতে চাইলে তৌহিদ হোসেন বললেন, লাল পাসপোর্ট অটোমেটিক্যালি বাতিল হয়েছে, এটা ভারতীয়দের জিজ্ঞেস করুন কি স্ট্যাটাসে তিনি সেখানে আছেন। বাংলাদেশে ভারতীয় প্রকল্পের প্রসঙ্গে তৌহিদ হোসেন বললেন, চলমান প্রকল্পগুলো তো আমাদের শেষ করতে হবে। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে, সেজন্য ভারতীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বললেন, এ ধরনের বৃত্তির মধ্যে আছেন সেটি না বলে আতঙ্ক বলি। সেই বৃত্তি থেকে আশা করি তারা বেরিয়ে আসতে পারবে। সারাদিন পর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসা সেবা শুরু। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করে কাজে যোগ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের চিকিৎসকেরা। রোববার সারাদিন পর রাত 8টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছেন তারা। আন্দোলনকারী চিকিৎসকরা বলেছিলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি অব্যাহত রাখবেন। এরপর বিষয়টি নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা চলতে থাকে। রাত 8টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা কাজে যোগ দেন। আন্দোলনরত চিকিৎসকদের 4 দফা দাবি হলো, 1. হাসপাতালের মতো জনসেবামূলক প্রতিষ্ঠানে যেসব ব্যক্তি বা কুচক্রী মহল এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করা, 24 ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার করা, দ্রুত বিচার আইনের মাধ্যমে তাদের শাস্তি আওতায় আনা। 2. নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা, এ লক্ষ্যে অবিলম্বে দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে স্বাস্থ্য পুলিশের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা। 3. নিরাপদ স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে হাসপাতালের রোগীর ভিজিটর ছাড়া বহিরাগত কাউকে কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে না দেওয়া, বিষয়টি স্বাস্থ্য পুলিশের মাধ্যমে নিশ্চিত করা। 4. হাসপাতালের রোগীর সেবা প্রদানের ক্ষেত্রে কোনো অবহেলা অসঙ্গতি পরিলক্ষিত হলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ আকারে জানানো। এভাবে শাস্তি নিশ্চিত করা যেতে পারে, কিন্তু কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।